তা 1965 সালে তরুণ মানে মারোয়ারি ব্যবসায়ী বিজয় রাজবথেরা রাজ্য সরকারের কাছ থেকে, রাজ্য কিংবা কেন্দ্রীয় যাই হোক, রাজ্য সরকারের কাছ থেকে কিংবা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পেট্রোল পাম্পের লাইসেন্স পেলেন। মাথাভাঙ্গার প্রথম পেট্রোল পাম্প। মাথাভাঙ্গায় এর আগে কোনো পেট্রোল পাম্প ছিল না, রাজার আমলেও ছিল না, অন্য জায়গার থেকে তেল আনতে হতো পেট্রোল। কিন্তু এই প্রথম মাথাভাঙ্গার বুকে 1965 সালে উনি যখন লাইসেন্স পেলেন, তখন এই জায়গা খোঁজার জন্য উনি মতিলাল বাবুর কাছে গেলেন। মতিলাল বাবুকে বললেন যে তোমার জায়গাটা তো আছে, পড়ে আছে। ততদিনে কমিউনিস্ট পার্টির অফিস, কমিউনিস্ট পার্টি ভাগ হয়ে 64 সালে কমিউনিস্ট পার্টি ভাগ হয়ে সিপিএমের অফিস ওই দীনেশ ডাকুয়াদের পাশে, মানে ছানা চক্রবর্তীর বাড়িতে অফিসটি স্থানান্তরিত হয়েছে। অফিসটি বন্ধ। এবারে উনি বললেন যে আমাকে তাহলে ভাড়া দাও। উনি বললেন যে হ্যাঁ ভাড়া দিব। তারপর উনি ভাড়া নিয়ে যখন সরকারের কাছে পাঠালেন, পেট্রোলিয়াম দপ্তরে যে এই যে ভাড়া নিয়েছি, তখন বললো না, শুধুমাত্র মাসিক ভাড়া নিলে হবে না, এটা মিনিমাম 20 বছরের জন্য এটাকে নিতে হবে তোমাকে। তখন উনি বললেন যে মতিলাল দা এরকম 20 বছরের জন্য বলতেছে, নাহলে তো দিবে না। তখন ঠিক আছে নিয়ে নাও, 20 বছরের চুক্তি থাকলো তোমার সঙ্গে। হ্যাঁ, 20 বছরের চুক্তিতে তোমাকে আমি দিলাম জায়গাটা। এইবার দেওয়ার পরে মেশিন বসলো। আমরা তো এখন পেট্রোল পাম্পে দেখি একেবারে বাল্ক, মানে নিচে তেল, ওপরে উন্নত আধুনিক পৃথিবী বিখ্যাত সব মেশিন, সুইচ দেয়, মাল দেয়, ইয়ের মধ্যে ডিজিটাল মেশিন সব, হ্যাঁ পয়সা হিসেবেও দেয়, মানে কত উন্নত। আর তখনকার মেশিন এই যে সেই মেশিন, যে ইয়েটা ছিল বেদি, তার তলে তেল, আর এই যে এইটা হচ্ছে মূল মেশিন। সেটা এরকম করে, এই যে এটা তো শোয়ানো আছে, এটাকে আপনি খাড়া দেখুন, এটা কিন্তু খাড়া। এই যে নাট বল্টু এটার মধ্যে, এই যে দেখো, আসো এদিকে আসো, এই যে বেসের সঙ্গে এই যে আটকানো, পাইপটা দেখো। আচ্ছা পাইপটা পরে বলি। এইটা উঠানো লম্বা, হ্যাঁ। এই যে পাইপটা, এই যে পাইপ, এই পাইপটা এই যে এরকম করে তলে যেখানে তেল আছে সেখানে এই যে পাইপটা, তাহলে তেলটা উঠবে কি করে? তেলটা উঠবে, এই যে হ্যান্ডেলটা কিন্তু ভাঙা, এই হ্যান্ডেলটা এত বড় হ্যান্ডেল ছিল, এত বড়, শুধু হাতল ছিল। এই হাতল দিয়ে এই হ্যান্ডেলটাকে জোরে জোরে ঘোরাতে হবে। আর এই যে পাইপ, এই মাথা দিয়ে, এই যে পাইপের মাথা দিয়ে এইখান দিয়ে তেল বেরোবে। ওখানে বোতল থাকতো, এই যে বোতল থাকতো, বোতল, ড্রাম, যে যতটুকু তেল নেবে। আচ্ছা, তেলের হিসাবটা কিন্তু লিটারে ছিল না, কিছু ছিল গ্যালনে ছিল। মানে 1 লিটার যতটুকু তত কত গ্যালন হবে এরকম একটা হিসাব করে গ্যালনে বলতে হতো। গ্যালনে আজকের দিনে 5 লিটার হয়। কয় লিটারে? 4.5 গ্যালনে 5 লিটার। হ্যাঁ, সেই তো গ্যালনে ছিল, কিন্তু এটা কিন্তু লিটারের হিসাব ছিল। এই গ্যালনের হিসাবে তেল উঠতো। যখনই এই যে কে কত তেল নেবে, আধা গ্যালন 1 গ্যালন যেই নেক, তখন সেটা যখন ওই মাপটা যখন ভর্তি হয়ে যাবে, তখন এই যে মেশিন যখন এই যে পাম্প দিবে, পাম্প দিয়ে যে এটা স্টার্ট, তেল পড়ছে, আর এই যে এটা বন্ধ। এবারে দেখো 65 সালে বসলেও এই মেশিনটি কিন্তু অনেক আগের। এই দেখো, এই যে তেল উত্তোলনের যে পদ্ধতি, হ্যান্ডেল সিস্টেম, এই পদ্ধতিকে আমরা বলি জকিং পদ্ধতি, এটা নামই এটা। এবার দেখো এই যে কোম্পানি, দেখো ইংল্যান্ডের কোম্পানি, তাহলে আরেকটা ইংল্যান্ডের মাল পেলাম, একটা প্রেসে পেয়েছি। হ্যাঁ, এটার নাম আছে হলো হ্যামন্ড কোম্পানির তৈরি। 60 বছর হলো, 65 সাল থেকে এই যে পেট্রোল পাম্প এইদিকে সিলের পাম্প রং করলে 3 বছরের রং, 3 বছরে যান। এই দেখো, একটু ঘষো, দেখো যে আবার নতুন রং বেরোবে। এইটা 1965 থেকে একই রকম রং। এই মেশিনটা যে আছে, এই মেশিনটা হচ্ছে তোর কি বলে, মেড ইন ইংল্যান্ড, 1965 এর পেন্ট করা। এটা এজ ইট ইজ আছে, পরে আর কিছু করা হয়নি।
অ্যারো তেলের ডিপোর অ্যারো করা। 35 বছর আর হচ্ছে 26 বছর 71 61 বছর। হুম। আমরা যেই বছর জন্ম সেই বছর মানে 61 বছর ধরে পেনটা অ্যাজ ইট ইজ। অ্যাট ইজ জলে টলে পড়ে আছে। তাহলে এই পাম্পটি কতদিন চললো? এই পাম্পটি এখানে 70 দশকের মাঝামাঝি সময় পর্যন্ত চললো, কারণ তারপরে এই যে আমাদের পেট্রোল পাম্প নন্দী পেট্রোল পাম্প তৈরি হলো, নন্দী পেট্রোল পাম্প। তাহলে দেবু যেটা জানে আর কি, দেবুর বন্ধু অরুণ, দেবু ওদের মুখ থেকে শুনেছে, আমাকে বলল যে পেট্রোল পাম্পটা বন্ধ হওয়ার প্রধান কারণ হচ্ছে বিজয়বাবু পেট্রোলের পাশাপাশি তারপর কিছুদিন পরে কেরোসিনের ডিপো পায়, কেরোসিনের এজেন্সি ডিস্ট্রিবিউটার। এখন কেরোসিনের ডিস্ট্রিবিউটার পাওয়ার পর ওনার কাছে অপশন দেওয়া হলো যে কোনটা রাখবেন, যে কোনো একটা রাখতে হবে, হয় পেট্রোল পাম্প রাখতে হবে না কেরোসিনের ডিপো রাখতে হবে। তা দেবু শুনেছে ওদের কাছে যে ওরা অপশন দিয়েছে যে আমরা কেরোসিনের ডিপো রাখবো। তারপর থেকে এই কেরোসিনের ডিপো চলে আসছে। এটি হচ্ছে বাতিলের খাতায়, কিন্তু বাতিল বথেরার পরিবারের কাছে এটা একটা আবেগের জিনিস। এই বথেরা পরিবারের সঙ্গে আমার কথা হয়েছে, আজকে ওরা নেই, কেউ নেই বাড়িতে, যার জন্য আমি নিজেই ঢুকে পড়লাম, ওদের সঙ্গে কথা হলো না। যেহেতু আমি গল্পগুলো জানি সেগুলো আমি করতে পারছি। ওদেরকে বলবো, হচ্ছে বিজয়দার ছেলে মহাবীর, অরুণ এরা আছে, এদেরকে বলবো যে ভিডিওটি একটু দেখতে, যদি কোথাও সংযোজন করতে লাগে, কোনো তথ্যে যদি একটু আমার স্মৃতির দুর্বলতার জন্য যদি কোনো তথ্য যদি উল্টোপাল্টা হয়ে থাকে, তাহলে অবশ্যই ওদেরকে বলবো, ওরা সেই তথ্যগুলো শুধরে দেবে, আমরা সেটা লিখে জানিয়ে দেবো আপনাদের। কিন্তু এই যে বাতিল জিনিস, এটা যে বাতিল লোহা হিসেবে ওরা দেখে না, ওরা একটা পারিবারিক যে ঐতিহ্য, মাথাভাঙার ঐতিহ্য, সেটা হিসেবেই দেখে। আমার সঙ্গে এর আগেও কথা হয়েছিল, যদি কোনোদিন মাথাভাঙার বিভিন্ন দ্রষ্টব্য নিয়ে যদি কোনো মিউজিয়াম করা হয়, তাহলে বলছে অবশ্যই মাথাভাঙার প্রথম পেট্রোল পাম্পের যে যন্ত্রাংশ, মূল যন্ত্রাংশ, সেটা আমাদের ওখানে দান করবে, এই আশ্বাস ওনারা দিয়েছেন। এটি গেল পেট্রোল পাম্প। তাহলে আমরা শিবির দেখলাম, কমিউনিস্ট পার্টির অফিস দেখলাম, পেট্রোল পাম্প দেখলাম, তিনটে আমরা গেল। এবারে আধুনিকে আসবো, বেশি দিন আগের কথা নয়, এই জমিতেই 43 বছর আগে যে উৎসবের সূচনা হয়েছিল সেটা নিয়ে এখন আলোচনা করছি। চলো দেবু।